গাইস, দেখো আমরা চলে এসেছি এই সকালের বিচে। সকাল না, সরি, এখন হচ্ছে বিকেলের বিচে। অ্যাকচুয়ালি কেন সকাল বলছি তার কারণ হচ্ছে আমরা তো দীঘায় এসেছি শুক্রবার দিনকে, এখন অবধি সকালবেলার বিচের মুখ দেখিনি, মানে দিনের বিচটার মুখটা এইবারে দেখা হয়নি। তো দেখো কত লোক হয়েছে, দেখতে পাচ্ছ তো কত লোক, সব প্রচুর লোক ভর্তি, সব স্নান করতে ব্যস্ত। এখন বাজে হচ্ছে, দেখো এখন হচ্ছে বাজে বেলা 5টা 21, সন্ধ্যে বিকেল 5টা 21। তো দেখতেই পাচ্ছ জনজোয়ার কীরকম, প্রচুর লোকজন ছড়িয়ে রয়েছে চারদিকে। তা তুমি কিছু বলো, দেখো কেমন লাগছে বলো। হ্যাঁ, কিরকম ভাবে আসছে সব, কে আসছে সব? ঢেউ আসছে, ঢেউ আসা দেখছো। ঘোড়া চড়বে নাকি? ঘোড়া চড়বে? দেখো ঘোড়া আসছে, ঘোড়া আসছে, ঘোড়া ঘোড়া। তো চলো আমরা উপভোগ করি। সো গাইজ, এখন আমরা এসে গেছি বিচ থেকে। প্রচণ্ড গরম লাগছে, আমাদের এসে একটু খিদে পেয়েছে বলে এখন আমরা একটুখানি ক্রিসপি চিলি বেবিকর্ন অর্ডার দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব টেস্টি দেখতে লাগছে। তো এখন এটা আমরা একটু এনজয় করব। তো প্যাকিং করার সময় তোমাদের আবার দেখাচ্ছি। তো আমাদের প্যাকিং তো দেখতেই পাচ্ছ, এবার আমরা প্যাকিং করা শুরু করে দিয়েছি, অলরেডি ডান প্যাকিং। ব্যাগে শুধু ঢোকাতে হবে জিনিসপত্রগুলো। তো আমাদের মনটাও খারাপ হয়ে আসছে, শুক্রবার এসেছি তো সোমবার কালকে সকালে আমাদের চলে যেতে হচ্ছে, আবার বাড়ির দিকে রওনা হতে হবে। তো মনটাও খারাপ খুব। আবার আমার বউয়ের কথা অনুযায়ী আমরা যদি না যাই আবার পরে আবার আসবো কি করে, এটাও ঠিক কথা। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের প্যাকিং করা শেষ। আর সুইমিং পুলে আবার কবে আসবো দীঘাতে, সুইমিং পুলটাই মিস করবো দীঘার। তো কেমন লাগছে বলো, মন খারাপ লাগছে নাকি বাড়ি যেতে জন্য আনন্দ ফিল করছো, কোনটা? ঠিক আছে, বাড়ি গেলে সবাইকে দেখতে পাবো, এতদিন পরে সেটার আনন্দ। আবার চলে যাচ্ছি এই জায়গাটা ছেড়ে, সেই কষ্ট। হোটেলটা মিস করবে না? সবকিছু মিলিয়ে মিশিয়েই থাকে। আবার আসবো পুলে, আবার আসবো। আর পুলটাকে মিস করছো কি? আচ্ছা, পুলটাকেও মিস করছি। আচ্ছা দেখে নাও, এটা আগে আমি চাকরি করতাম বাইজুসে, তাই সেই ব্যাগটাই নিয়ে এসেছি এখন অবধি। এই ব্যাগটা আমাদের খুব কাজে লাগে। হ্যাঁ, আগে আমি বাইজুসে অ্যাজ আ বিডিএ আমি জব করতাম। তো যাক, ঠিক আছে, জবটা করি না ঠিকই কথা, কিন্তু ব্যাগটা খুব হেল্পফুল হয়েছিল অনেকটাই আমাদের জার্নিতে। ছোটোখাটো ট্রিপে গেলে আমাদের ব্যাগটা খুব কাজে লেগে যায়। চলো দেখা হবে আবার, রাত্রে কি খাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। প্যাকিং তো দেখিয়ে দিলাম, তো আমাদের প্যাকিং অলরেডি ডান। তো রাতের খাবার একটু পর অর্ডার করব। তো এখন বাজে হচ্ছে, কটা বাজে এখন বাজে ঘড়িতে 8টা। তো ওই 10টার দিকে খাবার অর্ডার করব, খেয়ে দিয়ে শুয়ে পড়ব। কালকে সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে চেক আউট করতে হবে হোটেল থেকে। তো আফটার চেক আউট বাইক নিয়ে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। মন খারাপ লাগছে, আবার কবে আসবো জানি না দীঘাতে। ঠিক আছে, ভালো লাগে। এখন ওয়েদারটা একটু গরম আছে খুবই, এখানকার লোকরাও বলছিল এখনকার ওয়েদারটা এখন গরমই লাগবে। এখন হাওয়া, সমুদ্রের পাড়েও হাওয়া খুব একটা ঠান্ডা নয়, গরম হাওয়া মিশ্রণ রয়েছে। তো ওরা বললো একটুখানি বৃষ্টিটা হওয়ার পর তো ঠান্ডা হবে, তো তখন একবার চেষ্টা করবো আরও 3-4 মাস পর। বেসিক্যালি রেনি সিজন মানে মনসুন যেটাকে আমরা জানি, বেসিক্যালি ওই টাইমটা হচ্ছে দীঘা আইডিয়াল। খুব ঠান্ডা হাওয়া, জল বেশি থাকে, ঢেউ সুন্দর থাকে। তো ওই টাইমটা দীঘা আসার জন্য আইডিয়াল। না, দীঘা ওই টাইমটার জন্য আইডিয়াল কবে, ঠিক আছে, তবে একটা জিনিস হচ্ছে খুব রিস্কি সেই টাইমটা দীঘাতে জলে স্নান করাটাও। আমি তো বলবো ওয়েদারের দিক দিয়ে বলছি, ওয়েদারের জন্য এই টাইমটা আইডিয়াল। আচ্ছা, হ্যাঁ, ওয়েদারের দিক দিয়ে আইডিয়াল, মনসুনটা ওয়েদারের দিক দিয়ে আইডিয়াল আছে, কিন্তু স্নান করার জন্য খুবই রিস্কি ওই টাইমটা দীঘাতে। তো যদিও আমরা তো দীঘার জলে স্নান করিনি, আমরা একটু ভয়ই পাই জলে স্নান করতে, ওই মানে সমুদ্রের জলে। ডিনার এসে গেছে, তো এই মাত্র জাস্ট রাতের ডিনারটা দিয়ে গেল, অর্ডার করে দিয়েছিলাম 1 ঘন্টা আগেই। তো এখন বাজে রাত 11:45। তো ডিনার এলো, দেখো কী কী ডিনার এলো দেখাচ্ছে তোমার। এই যে ডিনার,
আবার ওরা দিয়ে গেছে একইভাবে, ওরা সুন্দরভাবে সার্ভ করে প্যাকড করে দিয়ে যায় ওরা। চলো দেখাই খুলে কি কি খাচ্ছে। রাতের ডিনার দেখতেই পাচ্ছ, এই যে মিক্স ফ্রাইড রাইস আমরা পেপার পেতে নিয়েছি বেডের মধ্যে, রিল্যাক্স করে খাওয়া বলে বসে। মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে ড্রাই চিলি ফিশ নিয়েছি, এক প্লেটই নিয়েছি, 6 পিস থাকছে। এটাও মিক্স ফ্রাইড রাইস, দুটো মিক্স ফ্রাইড রাইস নিয়েছি। তো আমরা খাবারটা এনজয় করি। আজকের মতন দীঘাতে লাস্ট ডিনার, তারপরে কালকে তো বাড়িতে ডিনার করতে হবে আবার। চলো টাটা। গুড মর্নিং গাইজ। তো এখন আমাদের মনটা খারাপ, আমরা এখন বেরোচ্ছি, এখন চেক আউট করবো। এখন আমরা হোটেল থেকে রেডি হয়ে গেছি, প্যাকিং করে নিয়েছি সব রেডি, আমরা এখন বেরিয়ে যে পিঠে আমার ব্যাগ দেখতেই পাচ্ছ, সব আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মিস করবো এই রুমটাকে। দেখতেই পাচ্ছ রুমটা কত সুন্দর, রুমটা ছিল আমাদের। তো চলো চেক আউট করার জন্য এখন বিল পেমেন্ট সব করতে হবে হোটেলে, কত কি বিল হলো দেখি। চলো টাটা।